Nessie! This is Loch Ness. Can we really find Nessie? Let's find out. ইনভারনেসের দ্বিতীয় দিন ভোর ভোর উঠে লক নেসের পথে আমি একাই চললাম। এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে ক্ল্যান্সম্যান হোটেলের সামনেটা। এদের নিজেদের ক্রুজ ট্যুর হয়, যেটার জন্য আমি এখানে এসেছি। অনেকেরই জানা গল্প, আবার অনেকেই হয়তো জানেন না। এই লক নেস বিখ্যাত নেসির জন্য। এইটা হচ্ছে নেসি। সেই প্রাচীন 7ম শতাব্দী থেকেই নেসির গল্প লোকের মুখে মুখে। শোনা যায় যে এই জলেই নাকি এইরকম বিশাল আকারের একটি প্রাণীকে মাঝে মধ্যেই দেখা যেত। 1934 সালে এই গল্প আরও বিশাল আকার নেয়, যখন ইংলিশ ফিজিশিয়ান ডক্টর রবার্ট কেনেথ উইলসন দাবি করেন যে তিনি নেসিকে দেখেছেন এবং তার ছবিও তুলেছেন। এই বিখ্যাত ছবির নাম দেওয়া হয়েছিল সার্জেন্টস ফটোগ্রাফ। এই খবর বিশ্বের কাছে পৌঁছতেই পৃথিবীর নানা প্রান্ত থেকে মনস্টার হান্টাররা এসে ঘাঁটি কাটল এখানে। 1987 সাল থেকে 2003 সাল অবধি বিশাল এক্সপেরিমেন্ট হয় এই নেসিকে নিয়ে। তবে বেশ কিছু তথ্য সংগ্রহ করার পরে সবাই স্বীকার করে নেন নেসি বলে কিছু আদৌ এখানে কোনোদিন ছিল না। 2018 সালে এই লক নেসেরই একটা ডিএনএ সার্ভে হয়। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয় যে নেসির মতো কোনো প্রাণীরই অস্তিত্ব এই জলে কোনোদিনই ছিল না, অর্থাৎ নেসি বলে কোনোদিনই কিছু ছিল না। লক নেসের এই জলেই নাকি ইয়াশ চোপড়া একটি ছবির শুটিংও প্ল্যান করেছিলেন এবং এখানে এসেও ছিলেন। যাই হোক, আমার হাতে অনেকটা সময় ছিল বলে ক্ল্যান্সম্যান হোটেলের যে ক্যাফেটা ছিল সেখানেই আমি খানিকক্ষণ ওয়েট করব ঠিক করলাম। ওপর থেকে দৃশ্যটাও ছিল অপূর্ব। 1 কাপ চা, সঙ্গে এই দৃশ্য আর আমি, আর কি চাই। খানিক বাদে শুরু হলো আমার ক্রুজ রাইড। এই দেখুন আমাদের ক্রুজের ভেতরটা কি অপূর্ব, আর প্রচুর ট্যুরিস্টও ছিল। সবাই নেসি দেখতে এসেছে। এমনিতেই আমি ট্রাভেল করেছি অফ সিজনে। আমি সোজা চলে গেলাম বোটের ছাদে। ওয়েদার এতটাই খারাপ ছিল যে বেশিরভাগ ট্যুরিস্টই কিন্তু ভেতরে বসেছিল, বাট আমি প্রথম থেকেই ডিসাইড করেছিলাম আমাকে ছাদে থাকতেই হবে। এই অপূর্ব দৃশ্য আর এই অপূর্ব এক্সপিরিয়েন্স আমি নিচে বসে কিছুতেই পাবো না। তাই নিচের সেলফি স্টিক নিয়ে আর ক্যামেরা নিয়ে আমি সোজা ছাদে। এই ক্রুজ রাইডটা ছিল ক্ল্যান্সম্যান হোটেল থেকে উর্কুহাট ক্যাসেল অবধি, কিন্তু তার মধ্যেই এই জল এতটাই উত্তাল মনে হচ্ছিল আমি নর্থ সিতে আছি। ঝোড়ো হাওয়া আর জলের ঝাপটায় তখন আমার সবসময় চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। এইরকম অভিজ্ঞতা যেহেতু সবসময় পাওয়া সম্ভব নয়, আমি এক মুহূর্তের জন্যও ক্যামেরা বন্ধ করতে চাইনি। মাঝে মধ্যেই মনে হচ্ছিল হাত থেকে ক্যামেরাটা এই বুঝি জলে পড়ে গেল। নিজেকে বাঁচিয়ে ক্যামেরা বাঁচিয়ে আমি যতটা পেরেছি ছবি তুলেছি। ঝড় আর বৃষ্টি তখন খানিকটা কমে এসেছে। দূরে দেখা যায় উর্কুহাট ক্যাসেল। এই উর্কুহাট ক্যাসেলের একটি বড় ইতিহাস রয়েছে। 1296 সাল থেকে এই ক্যাসেলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তবে এর গল্প বিরাট, একদিনে বলে শেষ করা সম্ভব নয়। না, আস্তে আস্তে এবার ফেরার পালা। প্রকৃতি এখন অনেকটাই শান্ত। প্রকৃতির সঙ্গে খানিকটা একা সময় কাটিয়ে, অনেকটা অভিজ্ঞতা নিয়ে, অনেক স্মৃতি নিয়ে এবার ফেরার পালা পরিবারের কাছে। যাই, তারাও আমার জন্য হোটেলে অপেক্ষা করছে। চললাম নেসি, তোমার সঙ্গে তো আর দেখা হলো না। যেখানেই থেকো ভালো থেকো।